আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি আমিনশিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমাদের তৃতীয় ক্লাস, এই 3 নম্বর ক্লাসে আমরা দেখব যে ত্রিভুজ সম্পর্কে আলোচনা। তো আমরা বিগত যে ক্লাসগুলো করেছি, দ্বিতীয় ক্লাসে আমাদের চতুর্ভুজ সম্পর্কে আলোচনা ছিল, যে আমরা জ্যামিতিকে 5 ভাগে ভাগ করতে পারি, ওইটার মধ্যে একটা প্রকার ছিল চতুর্ভুজ। আজকে অন্য একটা প্রকার, সেটা হলো ত্রিভুজ। তো ত্রিভুজের টোটালি বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা জানি যে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। মানে যেখানে কি থাকবে, 3টি সরল রেখা থাকবে, মানে 3টি রেখা থাকবে, ওই রকম আর কি। তো এটাকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজ এটা 2 প্রকার, প্রথমত 2 প্রকার। একটা হলো বাহু বেদে আর একটা হলো কোণ বেদে। বাহু বেদে আপনার এই যে বাহুগুলো আঁকলাম, এই বাহু বেদে হয়, আবার এই যে কোণ বেদেও হয়, ঠিক আছে। তো বাহু বেদে ত্রিভুজ হয়, আবার কোণ বেদে ত্রিভুজ হয়। এটা হলো প্রথমত 2 প্রকার। এরপরে আবার যে বাহু বেদে যে ত্রিভুজ, এটা 3 প্রকার। খেয়াল করবেন, ত্রিভুজ প্রথমত 2 প্রকার, বাহু বেদে এবং কোণ বেদে। এরপরে বাহু বেদে যেটা, এটা আবার 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এখানে কি আছে, প্রত্যেকটার মধ্যে বাহু কথাটা কিন্তু আছে। বাহু বেদে এগুলো 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণ বেদে ত্রিভুজ 3 প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এই তিনটার মধ্যে কি আছে, কোণ কথাটা উল্লেখ আছে। ওকে, তো আমরা কি করলাম, যে ত্রিভুজের সূত্র সংজ্ঞাটা দেখলাম, পরিচয়টা। এরপরে ত্রিভুজের যে প্রকারগুলো দেখলাম। এখন আমরা যদি প্রত্যেকটাকে যদি আমরা চিত্রাকারে সামনে আনি এবং এটাকে যদি আমাদের সূত্র প্রয়োগ করে যদি আমরা মাপার জন্য একটু চেষ্টা করি, তাহলে আমাদের এটা পরিপূর্ণতা পাবে। তাহলে চলুন আমরা প্রত্যেকটা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সূক্ষ্মকোণী, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী প্রত্যেকটা আমরা আঁকবো এবং প্রত্যেকটার পরিচয় দিব আলাদা করে, এবং প্রত্যেকটাকে আমরা তার সূত্র অনুযায়ী মাপার চেষ্টা করব। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি। তো ত্রিভুজ মূলত 6 প্রকার, বাহু বেদে 3 প্রকার, কোণ বেদে 3 প্রকার। তো প্রথমটা ছিল কি সমবাহু। তো বাহু বেদে 3 প্রকারের প্রথম হলো সমবাহু। এই সমবাহু ত্রিভুজটা যদি আমরা দেখি কাকে বলে, যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান। খেয়াল করবেন, এখানে বাহু বেদে বলা হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন এখানে একটা চিত্র আছে, যে এটা 90 ফুট, এটা 90 ফুট, এটা 90 ফুট। তার মানে এখানে যে চিত্রটা আঁকা হয়েছে, এখানে প্রত্যেকটা বাহু কি, প্রত্যেকটা বাহু এখানে সমান, প্রত্যেকটা বাহু এখানে সমান, প্রত্যেকটা বাহু এখানে 90 আছে, ঠিক আছে। তো এখন এরকম জমিটা আমি মাপবো কিভাবে? দেখেন, ত্রিভুজ 6 প্রকারকে মাপার জন্য একটা সূত্র আছে, যেটা বিষমবাহুর সূত্র বলে পরিচিত। তো ওইটা দিয়া সব প্রকার ত্রিভুজকে মাপা যায়। এর ছাড়াও একটা সূত্র আছে, এটা দিয়েও মাপা যায়। তো ওইটা দিয়ে মাপলে খুবই একুরেট হবে এবং খুবই ভালো হবে। আমরা ওইটা দিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো যখন আমরা বিষমবাহু পর্যন্ত যাব। তো এর আগে আরও একটা সূত্র আছে, এটাও আপনি প্রয়োগ করতে পারবেন। তো আমরা এটাও এখানে প্রয়োগ করে দেখি, ওইটা ওই জায়গাতে প্রয়োগ করা শিখবো, তখন আপনি সবগুলোর মধ্যে ওইটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে এই সূত্রটা কি, ভূমি গুণ উচ্চতা ডিভিশন 2, ভূমি গুণ উচ্চতা ডিভিশন 2। এখানে ভূমি, ধরেন একটা মৌলিক একটা বিন্দুকে আমি কেন্দ্র বিন্দু ধরলাম, এরপর থেকে আমি সোজাসুজি যদি আমি একটা লম্ব টানি, তাহলে যেটা হবে এটা ভূমি হবে, ঠিক আছে। তো এখানে আপনি যে কোনো একটা বাহুকেই আপনি ভূমি ধরতে পারবেন, যে কোনো বাহুকে। ত্রিভুজের মধ্যে এটা সুবিধা যে কোনো বাহুকে আপনি চাইলেই ভূমি ধরতে পারবেন, ঠিক আছে। তো এখানে এটাকে আমি ভূমি ধরলাম, আর এই বরাবর যেটা আছে এটাকে আমি উচ্চতা ধরলাম। উচ্চতা কত? ধরেন 77.94। এটা আমি জানি না আসলে কত হবে, বাকি জায়গা অনুসারে এটা বাড়তে পারবে। তো আমি এটা ধরলাম আর কি। তো 77.94 হলো উচ্চতা, ভূমি হলো 90। এখন আমাদের কাজ কি, এই দুইটাকে গুণ করা, ভূমি গুণ উচ্চতা ডিভিশন 2। তো 90 হলো ভূমি, উচ্চতা হলো এটা, আমি গুণ করলাম। গুণ করার পরে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা কি ভাগ করতে হবে। তো আমি 2 দ্বারা ভাগও করলাম,
2 দ্বারা ভাগ করার পরে আমি একটা ফল পেলাম, এটা হলো বর্গ ফুট। এখন বর্গ ফুটকে আমরা জানি 435.6 বর্গ ফুটে 1 শতাংশ। তো আমি যেহেতু শতাংশে নিব 435.6 দ্বারা আমি এটাকে ভাগ করব। তখন আমি দেখলাম এখানে কত আসে, 8.05 শতক জায়গা। তো আমরা ত্রিভুজের সমবাহু ত্রিভুজটা দেখলাম। এখন আমরা একটা সূত্র এখানে প্রয়োগ করলাম। এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো প্র্যাকটিস করা। আপনি কি করবেন, এরকম ত্রিভুজ আঁকবেন যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি থাকবে, সমান থাকবে। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান থাকবে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আপনি মাপতে পারবেন। তাহলে চলুন আমরা পরবর্তীতে যে সমদ্বিবাহু যেটা ওইটা দেখি। তো আমরা যদি এখন এই সমদ্বিবাহু ত্রিভুজ যদি দেখি, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে একটু খেয়াল করবেন। সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন এখানে একটু খেয়াল করবেন যে একটা চিত্র 90 90 100, তার মানে এখানে দুইটা বাহু কি আছে, সমান আছে। এই বাহুটা একটু বড়, তাহলে এখানে কি করতে হবে, ভূমি গুণ উচ্চতা, এই যে আগের যেটা আমরা প্রয়োগ করলাম। তো ভূমি গুণ উচ্চতা ডিভিশন 2, ভূমি গুণ উচ্চতা ডিভিশন 2। তো এটা ভূমি, এটা উচ্চতা মাঝেরটা। তো 100কে যদি আপনি কি করেন, যে উচ্চতা যেটা আছে 74.83 মাধ্যমে যদি আপনি গুণ করেন, গুণফল যেটা হবে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগফল হবে, ভাগফলকে আপনি 435.6 দ্বারা ভাগ করলে শতাংশটা বের হবে। ঠিক আছে। তো সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুইটা বাহু কি থাকবে, সমান থাকবে, একটা বাহু ওই দুইটা থেকে বড় থাকবে। তাহলে আমরা সমদ্বিবাহু দেখলাম। এখন দেখবো আমরা বিষমবাহু ত্রিভুজ। তো আমরা এখন দেখবো বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজটা যদি আমরা পারি, তাহলে আমরা ত্রিভুজের যত ধরনের জমি আছে আমরা সবগুলো পারবো। এমনকি আপনি চতুর্ভুজকেও যদি আপনি ত্রিভুজ করে পরিমাপ করতে চান, তাহলেও কিন্তু আপনি পারবেন। চতুর্ভুজকেও আপনি ত্রিভুজ করে পরিমাপ করতে পারবেন এই সূত্র দিয়ে, এবং সেটা অ্যাকুরেট হবে এবং সবচেয়ে ভালো হবে যদি আপনি এটা করতে পারেন। তো এই যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা দেখবো অবশ্যই, এবং ওইটা ভালো করে মুখস্থ করার আমরা চেষ্টা করব, কারণ এটা আমাদের খুবই কাজে লাগবে। তো আমরা চলুন বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা দেখি এবং এটা পরিমাপ করা আমরা শিখি। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেমন আমাদের এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আছে 150 100 200, তার মানে এখানে 3টা বাহু অসমান, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এটা পরিমাপ করবেন কিভাবে? পরিমাপ করার এখানে দেখেন সূত্র আছে। ঠিক আছে। তো এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এটা করাটা আমাদের জন্য সহজ হবে। তো এটা আমরা কিভাবে করব? প্রথমত আমরা জানবো যে অর্ধ পরিসীমার একটা সূত্র আছে, এটা যে অর্ধ পরিসীমা, এটা আমরা আগে বের করব। যেমন s সমান সমান a প্লাস b প্লাস c ডিভিশন 2, a প্লাস b প্লাস c ডিভিশন 2। আচ্ছা, এটার মান হবে s। ওকে। তো আমরা এখানে 3টা বাহু দিলাম, 200 150 100, দুইটা বাহু আমরা 3টা বাহু দিলাম, যেহেতু এখানে 3টা বাহু আছে। এই 3টা বাহুর যোগফল যা হবে, বলতেছে a প্লাস b প্লাস c, a যোগ b যোগ c, যোগফল যা হবে, যোগফল এখানে 450 আসে, এটাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। এই যে 2 দ্বারা, তো আমরা 450কে 2 দ্বারা ভাগ করলে 225 হয়। তাহলে বোঝা গেল 225 হলো s এর মান। তাহলে আমরা অর্ধ পরিসীমা পেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো ক্ষেত্রফলটা বের করা। তো ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এটা দিতে হবে। আমরা কিন্তু s পাইলাম এখানে। ঠিক আছে। এই s এখানে নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। তো এটা হলো ক্ষেত্রফল বের করার যে সিস্টেমের যে সূত্রটা, এটা আমরা এখানে দিলাম। এখন আমরা এটা প্রয়োগ করি স্টেপ বাই স্টেপ। এখানে সমান সমান রুট ওভার দিলাম, এরপর s, এটা কিন্তু s, এটা কি 225 মানে কিন্তু s। এরপরে বলতেছে ইন্টু দিতে হবে, দিলাম। এরপরে বলতেছে s মাইনাস a, এই 225 কিন্তু s, আর এই 150 কিন্তু a, মানে s মাইনাস a। এরপর আবার ইন্টু দিতে হবে s মাইনাস b, এরপর আবার s মাইনাস c, মনে থাকে যেন আপনাদের। ঠিক আছে। ওকে, আমি একটু একটু আপনাদেরকে দেখাই দিলাম। আচ্ছা, এরপরে কি করতে হবে, এখানে s আছে। এখন 225 থেকে 150 চলে যাওয়ার পরে কত থাকে? 75। এরপর 225 থেকে 100 চলে যাওয়ার পরে কত থাকে? 125। 225 থেকে 100 200 চলে যাওয়ার পরে কত থাকে? 25। এখানে দেখেন সবগুলো আসলো, কিন্তু সাথে কি আছে? ইন্টু আছে।
সাথে কি আছে, ইনটু আছে, সবগুলোকে এখন গুণ করতে হবে। রুট ওভার কিন্তু উপরে আছে, তো সবগুলোকে আমরা গুণ করলাম, এই যে আমাদের সামনে একটা গুণফল আসলো, ঠিক আছে। তো এই গুণফলটা আসার পরে, তো এই গুণফলটা আমাদের সামনে একটা গুণফল আসলো, এই গুণফলটা আসার পরে এখন এটাকে কি করতে হবে, এটাকে আমাদের রুট ওভার দিতে হবে, এটাকে আমাদের কি করতে হবে, রুট ওভার দিতে হবে। তো রুট ওভারের চিহ্নটা এরকম হয়, আপনারা ক্যালকুলেটরে দেখবেন একপাশে, তো ওই চিহ্নটা তুলে আপনি এখানে সবগুলো তুলবেন, ঠিক আছে। তুললেই দেখবেন যে এখানে আপনার এই সংখ্যাটা আসবে 7261.84, এটা হবে বর্গ ফুট। এটা কি, এটা হবে বর্গ ফুট। এই বর্গ ফুট আসার পরে বর্গ ফুটকে আমাদের কি করতে হবে, শতাংশে দিতে হবে। আমরা জানি 435.6 দ্বারা ভাগ করলে শতাংশটা আসে, তাহলে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে দেখলাম যে এখানে 16.67 জায়গা। এখন এই যে আপনারা এটা দেখলেন, এটা দেখার মাধ্যমে কি শিখলেন, যত ধরনের ত্রিভুজ আছে, ত্রিভুজ 6 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, প্রত্যেকটাকেই যদি আপনি এভাবে দেন, আপনি অবশ্যই সুন্দর করে পারবেন। এমনকি যে কোনো জমি চতুর্ভুজকেও আপনি এভাবে করতে পারবেন অ্যাকুরেটটা বের করার জন্য, ঠিক আছে। তাহলে এভাবে আমরা স্টেপ বাই স্টেপ বাকিগুলো ইনশাল্লাহ শেষ করব। তো আমরা এখন দেখবো কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ মানে 90 ডিগ্রি সমান, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ আমরা চেনার জন্য, যে সমতল একটা জায়গাতে একটা রেখা টানার পরে সোজাসুজি যদি আরো একটা রেখা টানা হয়, তাহলে দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। তো এই কোণের মান কিন্তু আপনার 90 ডিগ্রি, ওকে। আচ্ছা, তো সমকোণী মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, এখানে এই কোণটা কিন্তু সমকোণ, এগুলো কিন্তু আবার সমকোণ না, এগুলো সূক্ষ্মকোণী, ঠিক আছে। তো একটা কোণ যেটার সমকোণ থাকবে, এটা কি সমকোণী। এখন এটা মাপার সূত্র কি, এটা মাপার সূত্র কিন্তু ভূমিকোণ উচ্চতা ডিভিশন 2, অথবা আপনি ওই যে বিষমবাহুর যে ত্রিভুজ, বিষমবাহু যে সূত্র, ওইটা প্রয়োগ করবেন। তো এটা তো আপনাদেরকে আমি দেখালাম, ওইটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করে রাখবেন। তো এখানে ধরেন বাহু আপনার ভূমি আছে, এখানে ধরেন 60, এরপরে উচ্চতা আছে এখানে 80, এরপরে অতিভুজ যেটা এটা 100। তো আপনি যদি এই তিনটার মাধ্যমেও, আমরা ওই ক্যালকুলেটর থেকে অবশ্যই আপনাদেরকে দেখাবো, একটা ক্যালকুলেটর আছে, ওই ক্যালকুলেটরে যদি আমরা এই তিনটা বাহু দিয়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা ক্যালকুলেটর থেকেও দেখে আসি এবং এখান থেকেও আমরা দেখব। তো আমরা যদি জমি ত্রিভুজ আকৃতির যে জমি, আপনাদেরকে ইতিপূর্বেই চতুর্ভুজ দেখানো হয়েছে, যদি আমরা এই ক্যালকুলেটর থেকে যদি যাই ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করার জন্য, এবং যদি আমরা এটাকে যদি আমরা বাছাই করি এবং এখানে ক্লিক করার পরে যদি এটার ভিতরে ঢোকার পরে এখানে আপনারা দেখতে পারবো যে তিনটা বাহু দেওয়ার একটা সিস্টেম এখানে আছে। তো আমরা যদি এখানে এই সিস্টেমটার মধ্যে প্রথমটা যদি দেই, ছিল 200, এরপরে ছিল 150 দিলাম, এরপরে ছিল 100, ঠিক আছে। তো দেওয়ার পরে আমরা যদি এখানে পরিমাপটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে 16.67 জায়গা। তো এটা অবশ্যই যে আমরা বিষমবাহু যে ত্রিভুজ আপনাদেরকে দেখালাম, এটার সাথে আপনারা একটু মিল করে দেখুন, অবশ্যই মিলেছে। ওখানেও পরিমাণটা ছিল 16.67, এখানেও 16.67। তাহলে আশা করি আপনারা এইভাবে যে কোনো ধরনের ত্রিভুজ আপনারা পরিমাপ করতে পারবেন। আর যদি আমরা এই যে আপনার যে সমকোণী ত্রিভুজ, এটাকেও যদি এখানে আমরা দেই, যে একটা বাহু ছিল আপনার 100, অপর একটা বাহু ছিল আপনার 80, এরপরে একটা বাহু ছিল আপনার 60। তো এটা দেওয়ার পরে যদি আমরা এখানে পরিমাপে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো, তার ফলটা দিলাম। তো দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছি যে আসলো 5.51 শতক। তো আমাদের ওখানে আপনার 5.50 দেখিয়েছিল। তো আমরা ওই 5.50-এর মধ্যে মূলত দশমিকের পরের যে দুই সংখ্যা, এই দুই সংখ্যার পরের সংখ্যাটা যদি 5 বা 5-এর অধিক হয়, তাহলে 1 বাড়ানো যায়। তাহলে আমরা ওখানেও কিন্তু 5.51 দিতে পারি। সুতরাং আপনাদেরকে এই ক্যালকুলেটরের মাধ্যমে আশা করি সমস্ত ত্রিভুজ পরিমাপ করার যে নিয়মটা আপনাদেরকে আমরা বোঝাতে পারলাম ইনশাল্লাহ। তো আমরা
ক্যালকুলেটর থেকে আপনারা দেখলেন, ক্যালকুলেটর থেকে আপনারা দেখলেন যে আমি যখন এই 3টা বাহু দিলাম তখন কিন্তু পরিমাণ এটাই বের হলো। আর যদি আমি এই সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে এটাই বের হয়। এখন আপনি কি করবেন, আপনি ওই যে বিষমবাহুর যে সূত্র ওইটাও যদি আপনি প্রয়োগ করেন এটাই বের হবে। ঠিক আছে, খুবই সহজ, খুবই সিম্পল, এটা কঠিন কিছু না। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। এখন আমরা দেখব সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমরা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজটা দেখি, সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো এই সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট বা কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে লক্ষ্য করলে প্রত্যেকটা কোণ দেখবো এগুলো 90 ডিগ্রি সমান না। 90 ডিগ্রি হওয়ার জন্য কি এরকম সমতলের প্রয়োজন, এরকম, কিন্তু এটা একটাও কিন্তু এরকম না। ঠিক আছে, তো আমরা কিন্তু ওই যে আপনার সমবাহু, যেটা সমবাহু বলেন বা আপনার সমদ্বিবাহু বলেন, এগুলো কিন্তু সূক্ষ্মকোণী হইতে পারে। ঠিক আছে, ওইগুলো সূক্ষ্মকোণী হইতে পারে, কারণ তবে ওইটার হিসাব হলো ভিন্ন। ওইটা হলো বাহু বেদে আর এটা হলো কোণ বেদে। ওটার মধ্যে বাহুগুলো সমান থাকবে আর এটার মধ্যে কিন্তু সূক্ষ্মকোণী কোণগুলোই ধর্তব্য, বাকি বাহুগুলো এখানে এতটা ম্যাটার না এটার ক্ষেত্রে। আর ওই সমবাহু যেটা ওটার মধ্যে বাহুটাই ম্যাটার। ঠিক আছে, তো এরকম জমি আপনি কিভাবে মাপবেন? আমরা কিন্তু 4টা দেখলাম এখন পর্যন্ত। তো 4টার মধ্যে আমাদের আশা করি এই সূত্রটা প্রয়োগ করা বা এটা প্রয়োগ করা আমরা শিখে ফেলেছি। তাহলে আমরা এটা ওইটার মাধ্যমে কি করব, ওই প্র্যাকটিস করব। তো এটা আপনারা নিজেরা করবেন, পারেন কিনা ওইটা যাচাইয়ের জন্য। যদি না পারেন কমেন্ট আছে, কমেন্ট করবেন, জানাবেন, আমরা ইনশাল্লাহ সমাধান তো অবশ্যই পাবেন। কিন্তু আমি মনে করি যে আমরা যে বিগত 4টা করাইলাম এই 4টা থেকে এটা হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো আমরা এখন স্থূলকোণীটা দেখি। যেহেতু আমরা যদি স্থূলকোণী দেখি, স্থূলকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি চেয়ে বড়, একটি কোণ 90 ডিগ্রি চেয়ে বড়, তবে এখানে একটা তবে 180 ডিগ্রি চেয়ে 180 ডিগ্রি চেয়ে কি ছোট, 180 ডিগ্রি চেয়ে ছোট। আচ্ছা, এটাকে বলে আপনার স্থূলকোণী। তো যদি আপনি ভালো করে খেয়াল করেন দেখবেন এটা বিষমবাহু ত্রিভুজের সাথে মিলে যায়। যেমন এই বাহুটা 60, এটা 80, এটা 100। আমরা তো বিষমবাহুর মধ্যে এরকম দেখছিলাম। তো এখন আপনি চাইলে এটাকে কি করতে পারেন, বিষমবাহুর যে ত্রিভুজ সূত্রটা ছিল ওইটা দ্বারা প্রয়োগ করবেন, আর ওইটাই আপনি এখানে অ্যাপ্লাই করবেন। বা ভূমি গুণ উচ্চতা ডিভিশন 2 এটাও দিতে পারেন। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আমাদের ইতিমধ্যে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তা আপনারা যদি ওইগুলো করে থাকেন এগুলোতে ইজিলি পারবেন। বারবার দেখানোর মনে হয় যে একটা নিয়ম না দেখালেও চলবে। তো আপনারা কি করবেন, এটা বিষমবাহুর যে সূত্র আছে এটা আপনারা প্রয়োগ করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা এই ক্লাসের মাধ্যমে ফুল ত্রিভুজ যে 6 প্রকার, প্রথমত ত্রিভুজ 2 প্রকার ছিল, বাহুবেদে এবং কোণ বেদে। বাহুবেদে ছিল 3 প্রকার, কোণ বেদে ছিল 3 প্রকার। আমরা প্রত্যেকটার প্রকার আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং প্রত্যেকটার সূত্র আমরা এখানে 2টা সূত্রে প্রয়োগ করলাম এবং তার পরিচয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, চিত্রগুলো দেখানোর চেষ্টা করলাম। আর 2টা সূত্র এখানে প্রয়োগ করলাম। বিশেষ করে বিষমবাহুর যে সূত্রটা ছিল ওইটা প্রয়োগ করার জন্য আপনাদেরকে বারবার বললাম। বাকি ভূমি গুণ উচ্চতা ডিভিশন 2 এটা দিয়ে আপনাদেরকে দেখালাম এবং আমরা ক্যালকুলেটর থেকেও আমরা বিষয়টা দেখলাম। তো প্রত্যেকটা ত্রিভুজ আপনার সামনে যেটাই আসবে, আপনি যদি ওই ক্যালকুলেটরেও যদি আপনি যান, যাওয়ার পরে যদি প্রত্যেকটা বাহুর মান যদি ওখানে দেন তাহলে আপনি একটা রেজাল্ট পাবেন। তো এটা মূলত আপনার ধারণা বেশি নেওয়ার জন্য। আপনি যখন একটা বিষয়ের সামনে যাবেন, আপনার সামনে যখন আসবে তখন আপনি যদি সেটাকে ওই ক্যালকুলেটরের মাধ্যমে একটু যাচাই করেন আপনার জন্য ইজিলি হবে। আর নিয়ম তো আমরা দেখলামই। তো আশা করি আমাদের এখানে কোনো ধরনের ডাউট থাকার কথা না। যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা প্রত্যেকটাকে প্রয়োজনে আলাদা করে আপনাদেরকে আবার দিব। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আমরা আজকে 3 নাম্বার ক্লাস করেছিলাম, তো 4র্থ ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।